ভাই কালকে বিরাট কোহলি কিরকম নিজের জন্য 100 করলো বুঝতে পারলি? টিমটাকে পুরো হারিয়ে দিল। একটা কথা বলতো, তোরা চাষটা কি মানুষটার কাছ থেকে? তখন তাড়াহুড়ো করে আউট হয়ে যায় তখন বলিস যে ধরে ধরে খেললে হয়তো একটু রানটা বাড়তো। যখন একটু আস্তে আস্তে খেলে তখন বলিস যে নিজের জন্য খেলছে। 100 করলে বলিস যে নিজের জন্য 100 করছে, আবার 100 না করলে বলিস যে ইস লোকটা খেলতে পারছে না, 100 করতে পারছে না। যারা লাইভ ম্যাচ দেখে আর যারা IPL এর ওই টিমটাকে ফলো করে তারা জানে যে বিরাট কোহলি কি এবং কেন খেলে। মানুষটা যদি আউট হয়ে যায় ওদের টিম 150 বেরোতে পারবে না। স্ট্রাইক রেট স্লো হয়ে গেছে, টিমের অন্য প্লেয়ারগুলো কি করতে আসে? সে একা টিমটাকে রানের গন্ডি পেরিয়ে নিয়ে যাচ্ছে, তোরা তাকেই ট্রোল করছিস। স্লোয়েস্ট ইনিংস, নিজের জন্য খেলছে, ওয়ার্ল্ড কাপের চান্স পাওয়ার জন্য খেলছে। আরে সে কিং, ব্যাটিং করবে, সেই লোকটা ফিল্ডিং করবে, মাঝে মাঝে হাত নাড়িয়ে ক্যাপ্টেনশিপ করবে, মাঝে মাঝে তোদেরকে এন্টারটেন করবে মাঠে, লোকটা সব করবে। আর তোরা তাকে ট্রোল করে তার নাম দিয়ে তোরা সোশ্যাল মিডিয়াতে রিচ করাবে। ছি, তোরা তো একদম বিজ্ঞ বিচি ক্রিকেট এক্সপার্ট। লাইভ ম্যাচ দেখিস কখনো তোরা? নাকি ওই টিমটাকে তোরা ফলো করিস যে কে কিরকম? শুধু যে যার ওপিনিয়ন দিয়ে দিলেই হলো। মাঝে মাঝে একটু আধটু হয়তো এদিক ওদিক হয়ে যায়, বাট সবসময় কি ওই মানুষটারই দোষ থাকে নাকি? রান করলেও দোষ, রান না করলেও দোষ না, মানে সেটা না। ওয়ার্ল্ড কাপে আবার ওই মানুষটাকে নিয়েই তোদের এক্সপেকটেশন বেশি থাকবে, কারণটা তোরা জানিস। ওয়ার্ল্ড কাপে কোহলি তো ভরসা, লজ্জা লাগা দরকার।